তো এখন ইনভেস্টরদের কাছে সবথেকে বড় প্রশ্ন এটাই যে সোনার দাম কি পড়বে? কারণ আমরা যদি সোনার র‍্যালিটা দেখি, সোনার চার্টের যদি র‍্যালি দেখি, দেখতেই পাচ্ছেন যে ২০২৩ থেকে এই যে একটা ব্রেকআউট দিয়েছে, সেখানে এই গোল্ডের প্রাইস ছিল $২,০০০, সেখান থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে $৪,২৫৩ কাছে গিয়ে দাঁড়িয়েছে। এবং এর আগে যখন গোল্ডের প্রাইস এরকম হাইক গিয়েছিল, সেখানে কিন্তু একটা আমরা কারেকশন দেখতে পেয়েছি। তো এবারেও কি একটা কারেকশন দেখতে পাবো, নাকি এখান থেকে আরও র‍্যালি দেবে? এটার ব্যাপারে আলোচনা করব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গোল্ড রিলেটেড। আমি জানি ইতিমধ্যেই হয়তো আপনি অনেক ভিডিওস দেখেছেন, কিন্তু এই ভিডিওতে আমি এই ৩টি ইম্পর্টেন্ট টপিকের উপর কথা বলব। প্রথম যে কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে আনসার দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সোনার দাম বাড়ছে কেন? এর রিজন কী? এর কারণ কী? নাম্বার 2, কী হবে সোনার ভবিষ্যৎ? এইটা হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন এখন। সবাই এর উপরে ভিডিওস করছে। তো সেটারই একটা আমি ডিটেইল অ্যানালাইসিস এই ভিডিওতে আপনাদের কাছে রেখেছি, যে সোনার ভবিষ্যৎ কী হবে? সোনার দাম বাড়বে নাকি কারেকশন হবে? এবং নাম্বার 3 হচ্ছে কি, সোনাতে বিনিয়োগ করবেন কীভাবে? যদি কেউ চাইছেন যে র‍্যালি হচ্ছে, আমরা একটু সোনাতে ইনভেস্ট করব, তো সেখানে কীভাবে আমরা ইনভেস্ট করব, সোনাতে কীভাবে ইনভেস্ট করব, সেটারও কিন্তু একটা আমি ডিটেইল মানে প্রসিডিওর কীভাবে বিনিয়োগ করা যায় সেটার ব্যাপারেও আমি আলোচনা করব এই ভিডিওটাতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি আলোচনা করব যে সোনার দাম বাড়ছে কেন? দেখুন, আমার যেটা নিজস্ব মতামত সেটা হচ্ছে যে সোনার দাম বেড়েছে, কিন্তু তার থেকেও আমাদের মাথায় রাখতে হবে যে ডলার এবং রুপি যে কারেন্সিগুলো আছে, মেইনলি বলতে গেলে রুপি, সেটা কিন্তু অনেকটাই ডেপ্রিসিয়েট করে গেছে। এবং যখনই কারেন্সিগুলো ডেপ্রিসিয়েট করবে, কারেন্সির দাম কমবে, তখনই কিন্তু সোনার দাম বাড়বে। তো নাম্বার 1 যে রিজন, সেটা হচ্ছে কি না, রুপি এবং ডলারের ডেপ্রিসিয়েশন আমরা দেখতে পাচ্ছি। ডলারকে কিন্তু আমরা উইক করার চেষ্টা করছি, কারণ ডলারের মাধ্যমেই ইউএসএ আমাদের উপর ছড়ি ঘোরায়, এবং ইউএসএর কাজই ওটা। ডলারের যখন আমরা দেখতে পেলাম 2023-22-এ রাশিয়া ইউক্রেন ওয়ার হলো, তো রাশিয়ার যে ফরেন রিজার্ভে যতগুলো ডলার ছিল সেটা কিন্তু ফ্রিজ করে দিয়েছিল। এবং এই সময় থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 22-এর লাস্টের দিক থেকে এবং 23-এর দিক থেকেই কিন্তু সোনার প্রাইস আস্তে আস্তে বাড়ছে। কারণ কি, চায়না রিজার্ভ বাড়াচ্ছে, রাশিয়াও এই গোল্ড রিজার্ভ আস্তে আস্তে বাড়াচ্ছে এবং হিউজ বাইং করেছে এই দেশগুলো, এবং তার জন্যই কিন্তু সোনার দাম বেড়েছে। এবং নাম্বার 2 হচ্ছে কি, শেয়ার মার্কেটে একটা ভলিটিলিটি। আমরা যদি গত 1 বছর ধরে দেখি, শেয়ার মার্কেট কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারেনি, এবং তার জন্যই কী হয়েছে, যারা ইনভেস্টররা আছেন তারা একটা সেফ হেভেন, যেটাকে গোল্ড বলা হয়, এবং ইনভেস্টরদের সেফ হেভেন গোল্ডকেই বলা হয়, তো সেই জন্যে গোল্ডে ইনভেস্ট করছেন তাদের পোর্টফোলিওটাকে হেজ রাখতে। ওকে, এরপর নাম্বার 3 যে কারণ সোনার এত দাম বাড়ার, সেটা হচ্ছে গ্লোবাল আনসার্টেনটি। গ্লোবাল আনসার্টেনটি দেখতেই পাচ্ছেন, রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপর মিডল ইস্টে প্রবলেম, ইসরায়েল ইরান এবং হামাসের সাথে যে সিচুয়েশনটা হচ্ছে আপনারা সকলেই জানেন। তো যখনই গ্লোবাল আনসার্টেনিটি হবে, ক্রুড অয়েলের প্রাইস ফ্লাকচুয়েট করবে, ভলিটিলিটি হবে, তখনও কিন্তু সোনাতে একটা ভালো ভলিটিলিটি আমরা দেখতে পেয়েছি। ইনভেস্টরদের সোনার দিকে মনোযোগ যায়। এবং আরেকটা যে কথা বলবো সেটা হচ্ছে যে ফেডের রেট কাট। তো ফেড ইন্টারেস্ট রেটটা কিন্তু কমিয়েছে, রেট কাট করেছে, তার জন্যই কিন্তু সোনার প্রাইসটা বাড়ছে। এর আগে আমরা যদি দেখি যে চার্টটা, তখন 1979 থেকে 80-তে এই যে একটা কারেকশন হয়েছিল, এটার মেন রিজন কিন্তু ফেডই ছিল। কারণ কি না, ফেড তখন কী করেছে, তাদের ইন্টারেস্ট রেটটাকে প্রচুর হাই করে দিয়েছিল। 20%, ইয়েস, আই অ্যাম রিপিটিং ইট এগেন, 20% করে দিয়েছিল। তখন এবার সাধারণ মানুষ দেখছে যে গোল্ড কিনে কী হবে, গোল্ড রিজার্ভে রেখে কী হবে, আমি যদি টাকাটা এফডি করি, সেখানে আমি 20% সুদ পাবো পার ইয়ারে। তো সবাই গোল্ডটাকে বেচে দেয়, এবং মানুষ তখন এফডি করা শুরু করে, এবং তার জন্য কী হয়, সোনার যে প্রাইস সেটা কমে যায়, এবং এরকম তখন প্রাইস চলে গেছিলো প্রায় $900 কাছাকাছি, $887 কাছাকাছি ছিল, এবং সেখান থেকে কিন্তু একটা ক্র্যাশ দেখতে পাই আমরা গোল্ড প্রাইসে, এবং তারপর অনেক দিন কিন্তু এই লেভেলেই ছিল। তো ফেডের রেট কাটও করেছে, এটাও কিন্তু একটা বড় রিজন গোল্ড প্রাইসের হাইকের জন্য। এবার আমরা কথা বলবো যে রিজিনাল যে ওভারভিউ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি চায়না, ইন্ডিয়া, এরা কিন্তু গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে। এখন আমি একটু আগে একটা খবর পেলাম যে ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু তাদের যে ডলার রিজার্ভ সেটাতে ধ্যান না দিয়ে গোল্ডের যে রিজার্ভ সেটা বাড়ালো ফর দ্য ফার্স্ট টাইম, 11 বছর প্রথমবার। সো এটাও একটা বড় নিউজ কিন্তু গোল্ডের উপরে। এবার আমরা যদি নেট ইনফ্লো দেখি, গত 1 মাসে আমরা নেট ইনফ্লো দেখতে পাচ্ছি যে 2024-এর এপ্রিল-জুনে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম 35,000 কোটি টাকার নেট ইনফ্লো ছিল, মানে গোল্ডে টাকা আসছিল, গোল্ডে ইনভেস্টমেন্ট আসছিল, সেখান থেকে কিন্তু বেড়ে গেছে এখন 64K, 64,000 কোটি কাছাকাছি। তো বুঝতেই পারছেন যে কত মানুষ এখন কিন্তু গোল্ড ইটিএফ বাই করছে এবং গোল্ডে ইনভেস্টমেন্ট করছে। মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু একটা অপশান থাকে গোল্ডে ইনভেস্ট করার জন্য। এবার যদি আমরা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এইটা দেখি, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে যেখানে 2024-এ 40,000 কোটির কাছাকাছি ছিল, সেটা এখন কিন্তু বেড়ে চলে এসছে 90,000 কোটির কাছাকাছি।
তাহলে দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে গোল্ড, এবং এইটাই কিন্তু একটা অনেক বড় কারণ যে গোল্ডের প্রাইস বাড়ছে। এবার আমরা যদি গোল্ডের পারফরমেন্সও দেখি না, তাহলে দেখুন শর্ট টার্মেও আমরা যদি পারফরমেন্স দেখি, গোল্ডের প্রাইস যদি 1 মাসের আমরা জাজ করি নিফটির সাথে, সেখানে নিফটি 1 পয়েন্ট সামথিং এখন যেহেতু এই দুদিন বেড়েছে তো 2 পয়েন্ট সামথিং 4 পয়েন্ট সামথিং হবে, কিন্তু সেখানে গোল্ড 1 মাসে 14.84% বেড়েছে, 3 মাসে 28.2% এবং গত 6 মাসে 35.15% বেড়েছে। এবং নিফটি ফিফটির কী অবস্থা দেখতেই পাচ্ছেন। এবং যদি এটা আমরা লং টার্মেও দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 56.96% কিন্তু গোল্ড বেড়েছে 1 বছরে, সেখানে নিফটি ফিফটি 2.34, এখন যদি একটু দেখা যায় তাহলে ওই 4, 5 কি 6 হবে। তো সেখানেও আউট পারফর্ম করেছে গোল্ড। 3 বছরেও দেখতে পাচ্ছেন গোল্ড আউট পারফর্ম করেছে, 5 বছরেও আউট পারফর্ম করেছে গোল্ড। এবার এখানে একটা গল্প আছে, যেহেতু 5 বছর, এখানে 5.5 বছর বা 6 বছর করলে কিন্তু নিফটি বিট করে দিত, কারণ তখন কোভিড ছিল। তো 5 বছর হচ্ছে বলে এখন দেখা যাচ্ছে যে গোল্ড কিন্তু এখানেও নিফটি ফিফটিকে বিট করেছে, এবং 10 বছরেও আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড আবারও নিফটি ফিফটিকে বিট করছে। তো এই দুটো প্যারামিটারই যদি আমরা দেখি, শর্ট টার্ম এবং লং টার্ম, দু জায়গাতেই দেখা যাচ্ছে যে গোল্ড কিন্তু স্টক মার্কেটকে আউটপারফর্ম করছে। এবার আমরা কথা বলবো যে সোনার ভবিষ্যৎ কী। তো দেখুন, যদি গোল্ড প্রাইসে একটা কারেকশান আসে, সেটা বড় কিছু কারেকশান হবে না, হার্ডলি 15-20%। তো সেইটাকেও কাজে লাগানো যায় আমরা যদি বিনিয়োগ করি, সেটাই আপনাকে দেখাবো। এবার আমি আপনাদের দেখাবো যে বিনিয়োগ করার বেস্ট অপশান কী, সেটা হচ্ছে গোল্ড ইটিএফ। এবং গোল্ড ইটিএফের সাথে যদি আমরা ফিজিক্যাল গোল্ড যেগুলো আমরা কিনি এবং পড়ে থাকি, সেগুলোর সাথে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কত তুলনা করা যায়। প্রথমে ওনারশিপ দেখুন, আপনার কাছে ফিজিক্যালি থাকে, ঠিক আছে, কয়েন্স জুয়েলারি, এবং ইটিএফে আপনার কাছে ডিজিটালি থাকে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকে, আপনি চেক করতে পারেন। স্টোরেজ সেফটি, এখানে স্টোরেজ সেফটির একটা অবশ্যই ব্যাপার থাকে, ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে চুরি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু যেহেতু এখানে গোল্ড ইটিএফে আপনার কাছে ডিজিটালি থাকবে, তো এখানে আপনি একটু সেফটি পাবেন। কোয়ালিটির মধ্যেও অবশ্যই একটা বড় ব্যাপার, কারণ কোয়ালিটিতে আমরা জানি যে যত অর্নামেন্টস তৈরি হয় জুয়েলারি সেগুলো সবই 22K ওয়ারাস বা 24K, তো সেখানে একটা ইম্পিউরিটি থাকে, নাহলে গোল্ডটা অতটা শক্ত হয় না। কিন্তু যখন গোল্ড ইটিএফে আপনি ইনভেস্ট করবেন, সেখানে কিন্তু 99.5% পিওর গোল্ডে আপনার টাকাটা ইনভেস্ট রইল, এবং লিকুইডিটিও হাই। আপনি চাইলেই এক্ষুনি একটা জুয়েলারিকে বিক্রি করতে যেতে পারবেন না, এবং বিক্রি করতে গেলে কী হবে সেটার ব্যাপারে আলোচনা করবো। ওয়ারাস ইটিএফে আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনি দরকার হলে টাকার প্রয়োজন, আপনি বিক্রি করে দিতে পারলেন। এবং এই যে নাম্বার 5 যে মেকিং চার্জেসটা আপনাকে দিতে হয়, ভালো রকম মেকিং চার্জেস দিতে হয়। অনেক সময় লাগে যে আরে সোনার গয়না অনেক কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু কম দামে পাওয়া গেলেও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু মেকিং চার্জেস দিয়ে কিনছেন। 24 ক্যারেটের জায়গায় আপনি 22 ক্যারেট দিয়ে 22 ক্যারেটের জুয়েলারি কিনছেন এবং মেকিং চার্জেস দিয়ে, ওয়ারাস এখানে আপনি কিন্তু পিওর গোল্ডে ইনভেস্টমেন্ট করবেন গোল্ড ইটিএফে। এবং নাম্বার 6, এইটাতে আমি হাইলাইট করেছি এই জন্যই, রিসেল ভ্যালু কখনোই পাওয়া যায় না ঠিকঠাক ফিজিক্যাল গোল্ডে। এখন গোল্ডের প্রাইস বাড়ে বলে আমরা একটা রিসেল ভ্যালু পেয়ে যাই, কিন্তু ঠিকঠাক পাই না। আপনি দেখবেন যাবেন সঙ্গে সঙ্গে, আরে এতে কোথায় গোল্ড আছে, এতে তেমন গোল্ড নেই, এতে পার্সেন্টেজ কম আছে, আপনি এরকম পাবেন। এবার আপনি ক্যালকুলেশন করে, ও তখন তো আমি 20,000 কিনেছিলাম, এখন 30,000 পাচ্ছি, মানে তো লাভই হলো। বাট স্টিল এটাও কিন্তু একটা ছোটো মোটো আমার স্ক্যামই লাগে। ওকে, তো গোল্ড ইটিএফ অলওয়েজ আ বেস্ট অপশান টু ইনভেস্ট ইন গোল্ড। এবার আমি আপনাদেরকে দেখাবো যে গোল্ড ইটিএফে কী করে আপনারা ইনভেস্ট করবেন। তো আপনাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, সেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে গ্রো আছে, আমি গ্রোতে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করি। তো এখানে যে সার্চ অপশানটা আছে, এখানে ক্লিক করলেন। সার্চ অপশান ক্লিক করার পরেই এখানে আপনি লিখবেন গোল্ড ইটিএফ দিয়ে সার্চ করলেন। তো যখনই আপনি সার্চ করবেন, দেখুন এখানে আপনার ইটিএফগুলো চলে এলো। তো এই ইটিএফগুলোতে দেখতে পাচ্ছেন এখানে জিরোধা গোল্ড ইটিএফ আছে, এবং আরও নিচে অনেক কিছু গোল্ড ইটিএফ আছে, যেমন টাটার গোল্ড আছে। তো এবার আমি একটা আপনাদের খুলে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই গ্রো গোল্ড ইটিএফ। এবার আপনি এখানে এটাকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন। যেমন আমার একটা ওয়াচ লিস্ট করা আছে ইটিএফ, তো আমি ইটিএফে অ্যাড করলাম, সেভ রইল, গোল্ড ইটিএফটা আমি ওয়াচে রাখবো। এবার এখানে আপনাকে একটা টিপস দেবো যে যখন এরকম উপরে যাচ্ছে নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। মাঝে মাঝেই দেখবেন এক দিন কিন্তু নিচে ওপেন হবে এই গোল্ড ইটিএফটা, ঠিক আছে। তো আমি সবাইকে সাজেস্ট করি যে একবারে এখন লামসাম না করে, যেহেতু গোল্ড প্রাইস এতটা বেড়ে গেছে, যেদিন আমরা দেখব যে একটু একটু করে পড়ছে, সেদিন আমরা আমাদের যেমন সামর্থ্য 10টা বা 100টা, যার কাছে 5টা কেনার ক্ষমতা আছে, সেই 5টাই এখানে ইটিএফ আমরা বাইং অপশানে গিয়ে বাই করব। ওকে, এবং এইভাবেই আমরা কিন্তু গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই রইল গোল্ডের উপর টোটাল আজকের ভিডিও, এবং আশা করছি এই কোশ্চেনগুলো আনসার আপনি পেয়েছেন।
এবং আরও বলব যে দেখুন সোনাতে অবশ্যই আমার মনে হয় বিনিয়োগ করা উচিত। কারণ এতে আপনার পোর্টফোলিও অনেকটা ডাইভার্সিফাইড হবে এবং আপনি একটা স্টেবল অ্যাসেট রাখতে পারবেন পোর্টফোলিওতে। তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।